আল্লাহর কসম করে বলছি, এটা আমরা তছনছ করে দিব, খান খান করে দিব। নির্বাচন আর 15 দিন চলতো, মির্জা আব্বাস আত্মহত্যা করতেন। সো আপনারা যারা নাসিরউদ্দিন পাটোয়ারির নাম শুনেছেন তারা জানেন আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস। সো পাটোয়ারি কিন্তু প্রথমে এই আসনের জন্য অর্থাৎ ঢাকা ৮ আসনের জন্য তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করেননি। হঠাৎ করে হাদি হত্যার পরে কিন্তু হচ্ছে যে পাটোয়ারিকে এনসিপি থেকে বলা হয় যে আপনাকে হাদির সে আসনে আসলে আপনাকে নির্বাচন করতে হবে মির্জা আব্বাসের এগেনস্টে। সো মোটামুটি হচ্ছে যে ঢাকা 18 আসনে সে নির্বাচন করার কথা ছিল, পরে ঢাকা 8 আসনে এসেছেন এখানে নির্বাচন করার জন্য। মাসখানেক আগে সম্ভবত 46 দিন আগে পাটোয়ারিকে জানানো হয়েছে যে এনসিপি থেকে যে আপনাকে এখানে থেকে হচ্ছে যে নির্বাচন করতে হবে। তারপরও এই 46 দিনে পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসের মতো একটা শক্তিধর পার্সনকে বা একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে যেভাবে নাকানি চুবানি রীতিমতো খাইয়েছেন সেটা কিন্তু প্রশংসার দাবিদার। এবং পাটোয়ারি কিন্তু মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। আবার আমরা বিভিন্ন মিডিয়া হাউস থেকে দেখতে পাই যে আসলে পাটোয়ারি নির্বাচনে জিতেছেন, কিন্তু নির্বাচনের যে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাকে আসলে হারিয়ে দেওয়া হয়। আমরা অনেকগুলো নিউজে দেখেছি যে পাটোয়ারি সকল কেন্দ্রে হচ্ছে এগিয়ে, কিন্তু যখন নির্বাচনী ফলাফল দিয়েছেন তখন আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে না, পাটোয়ারি নয়, তারপর হচ্ছে যে মির্জা আব্বাস সেকেন্ডে হচ্ছে যে জয়লাভ করেছেন। এবং এটা সারা বাংলাদেশে অনেক জায়গাতেও হয়েছে। আপনারা জানেন যে পাটোয়ারি ইতিমধ্যেই এটার বিরুদ্ধে কিন্তু অভিযোগও জানিয়েছেন। তো যাই হোক, পাটোয়ারি আসলে একটা জিনিস, কারণ হচ্ছে যে এত বড় একটা শক্তিধর মানুষের বিপক্ষে অল্প কয়দিনে মানুষকে যেভাবে জাগ্রত করে তুলেছেন এবং মানুষের মধ্যে সে যে জনপ্রিয়তা, মানুষের মধ্যে মিশে গিয়েছেন পাটোয়ারি। এবং সেই সাথে গোলাম মাওলা রনি বলেছেন যে পাটোয়ারি আসলে একটা জিনিস, কারণ হচ্ছে যে পাটোয়ারি যেভাবে তার শুরু করেছিলেন, যদি নির্বাচনের আর কয়েকদিন, 1 মাস অথবা 2 মাস যদি বাকি থাকতো, কিছুদিন বাকি থাকলে মির্জা আব্বাস কিন্তু আত্মহত্যা করতো। সো পাটোয়ারি কিছু ভিডিও আমি এখানে দিয়ে দিয়েছি, ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে পাটোয়ারি কি জিনিস। আমরা আল্লাহর কসম করে বলছি, এটা আমরা তছনছ করে দিব, খান খান করে দিব। সেনাবাহিনী এবং প্রশাসনের সামনে আমাকে আজকে আঘাত করা হয়েছে। যদি ভোট ডাকাতি হয় ঢাকা 8-এ, মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আমরা আল্লাহর কসম করে বলছি, এটা আমরা তছনছ করে দিব, খান খান করে দিব। আমরা হই বা না হই, বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দিব। জেনজি যারা আছে, আমাদের উইমেন যারা আছে, তাদের উপরে আপনারা আঘাত করতে আসবেন না। যথেষ্ট হয়েছে, অনেক ধৈর্য ধারণ করেছি আমরা। এখানে ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছিল। অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস।